হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং স্কুল। দেখো ফাইনালি ওবিসি রিলেটেড যতগুলো প্রবলেম ছিল, ওবিসির জন্য যতগুলো কমপ্লিকেশন হচ্ছিল, সেটা হতে পারে তোমাদের 11-এর অ্যাডমিশন অথবা গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন বা তোমাদের এন্ট্রান্সের রেজাল্ট, এগুলো সমস্ত কিছু কিন্তু ওবিসির জন্য আটকে ছিল। ফাইনালি আস্তে আস্তে এগুলো রিলিজ হচ্ছে এবং স্টুডেন্টের জন্য একটু মাথা ব্যথা কমছে। দেখো আজকে আজকে সকালের হেডলাইন দিয়েছে পেপারে। দেখো এখন সব নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। দেখো এটা কে বলেছে? আমাদের মুখ্যমন্ত্রী বলেছে। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফাইনালি যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সংক্রান্ত যতগুলো প্রবলেম ছিল সেগুলো সলভ করে একটা লিস্ট জারি করেছে, কারা কারা ওবিসির মধ্যে পড়বে এবং কারা কারা পড়বে না। তোমরা যদি এখনও সেই লিস্টটা দেখে না থাকো, অবশ্যই তোমরা সেই লিস্টটা দেখে নেবে, ডাউনলোড করে দেখে নেবে। যদি ডাউনলোড করতে সমস্যা হয় কমেন্ট বক্সে বলো, অথবা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে তোমরা লিস্টটা কোথায় পাবে এবং কী করে ডাউনলোড করবে। ঠিক আছে, এবং তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো বা ওবিসির মধ্যে পড়ছো কি পড়ছো না। ঠিক আছে, ওকে। দেখো আজকে পেপারে কি বলেছে, দেখো সবার প্রথমে বলেছে কাটতে চলেছে ওবিসি সংরক্ষণ জট। ওকে, দেখো বলেছে এখানে প্রসঙ্গত ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে রাজ্যের সরকারি স্কুলে একাদশের ভর্তি প্রক্রিয়া, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ এবং স্নাতকের অভিন্ন পোর্টালেও মাধ্যমে ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশের পরে স্নাতকের পোর্টাল চালু এবং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এখানে বাকিটা বলেছে। দেখো তোমরা যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্পর্কে এখানে বলেছে, দেখো রাজ্যের 4,656 জন ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে 2024-25 অর্থবর্ষে। ঠিক আছে, এবং তোমাদের এই ওবিসি রিলেটেড সমস্যাগুলো সমাধান হয়ে গেলে এরপরে তোমরা যারা যারা স্টুডেন্ট ঋণ নিতে চাইছো বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনা করতে চাইছো তারাও সেটা অ্যাভেল করতে পারবে। ক্লিয়ার? ওকে, এবার তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা কি করে রিসেন্ট যে ওবিসি লিস্টটা সেটা ডাউনলোড করবে এবং দেখতে পারবে তোমরা ওবিসির মধ্যে পড়ছো কি পড়ছো না। তোমরা জাস্ট সবার প্রথমে তোমাদের মোবাইল থাকলে মোবাইল, কম্পিউটার থেকে কম্পিউটার, সেখানে লিখবে নিউ ওবিসি লিস্ট ওয়েস্ট বেঙ্গল 2025, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই যে প্রথমে সবার উপরে লিঙ্কটা আছে, এখানে তোমার পাশে এই যে পিডিএফ লেখা আছে, পিডিএফ কথাটা লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে তোমরা পুরো লিস্ট পেয়ে যাবে কারা কারা ওবিসির মধ্যে পড়ছো, কারা কারা পড়ছো না। দেখো এখানে ক্যাটাগরিতে বলা আছে, এই যে তোমাদের সাবকাস্টগুলো আছে এখানে দেওয়া আছে, দেখো সবগুলো সাবকাস্ট। এই সাবকাস্টে যারা যারা এই সাবকাস্ট আন্ডারে পড়ছো তারা তারা ওবিসির মধ্যে পড়বে। ঠিক আছে, এখানে একটা লিস্ট, এদিকে একটা লিস্ট আছে। ঠিক আছে, কারা কারা ক্যাটাগরি এর লিস্টে এখানে আছে এবং ক্যাটাগরি বি এর লিস্টে এখানে আছে। ক্লিয়ার? সিমিলারলি এখানে পুরো সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবে তোমরা, এখান থেকে পুরোটা দেখে নেবে তোমরা কারা কারা ওবিসির মধ্যে পড়ছো এবং কারা কারা ওবিসির মধ্যে পড়ছো না এবং কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো, তোমরা দেখে নিতে পারবে। আর এতে যদি সমস্যা হয় তোমাদের আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপে আমি তোমাদের এই পিডিএফটা আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে, বাই।